আমরা তো সারা জীবন শুনছি নবী মেরাজ থেকে আইসা আবু বকরে কইছে, আবু বকর আমি মহান রবের দিদারে গেছি। আবু বকর বিনা দলিলে বিশ্বাস করছে। এরপরে আমার নবী আবু বকরের সিদ্দিক টাইটেল দিল। কিন্তু ওই খবর বলার আগে আবু বকর আবার ওই জায়গার মধ্যে গেল কেমনে? এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ আবু বকররে বড় ভালোবাসে। আসলে আবু বকর সেখানে যাই নাই, আবু বকর সিদ্দিক ওখানে যাই নাই। কে গেছে গো? 69,999টা পর্দার পরে একটা ফেরেশতা আল্লাহ বয়া রাখছে, নবী আসবে, নবীরে ওয়েলকাম জানানোর জন্য। আসলে ওই ফেরেশতার কণ্ঠ দিয়া যদি আমার নবীরে বলে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, থামুন নবী, আপনার রব পর্দার এই পারে আপনার সম্মান বয়ান করতেছে। ওই ফেরেশতার কণ্ঠ দিয়া, যেই কণ্ঠ আমার নবী কোনোদিন শুনে নাই, ওই কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে। কারণ আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে। এই জন্য আমার নবীর দুঃখের সাথী আবু বকরের কণ্ঠ দিয়া ওই ফেরেশতার কণ্ঠরে নকল করাইছে, যেন আমার নবী কোনো টেনশন না করে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা। আল্লাহ আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিন। আমার ওলিউল্লাহ আশিকি হুজুর এই গজলটি মদিনার রোজার সামনে বইয়া লেখে, মারহাবা কন্যা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা কান্না বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, না বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, হাজার হাজার মানুষ আপনারা যারা এসেছেন, 7.5 মিনিটে তুললাম। আমার ভাইয়ারা, এমন একটা সময় আমি আপনি বসেছি, এই চাঁদরা কিন্তু সাধারণ চাঁদ না। এই রজবের চাঁদে আমার আল্লাহ তার বন্ধুকে মহান রবের দিদারে নিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মূসা নবী আল্লাহরে বলছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, ও মূসা কখনোই তুমি আমারে দেখতে পারবে না। নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই না। আমার তিতাসের বাবারা, জবানটা খুইলা বলো, মূসা নবী কি নরম নবী না গরম নবী? তাইলে বোঝা গেল নবীদের মধ্যে নরম ছিল, গরম ছিল।
ছিল কি না? এই জন্য আমার যুবক ভাই আল্লাহ বলছেন, ও মুসা কখনোই তুমি দেখতে পারবে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি, কালিমুল্লাহ হলো মুসা নবীর উপাধি। দুইটার মধ্যে পার্থক্য হলো, মুসা নবী আল্লাহরে বলছে তুমি দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। আর আমার নবী বলে নাই যে আল্লাহ তুমি দেখা দাও। আমার নবী কাঁথা মুড়াইয়া শুইয়া থাকে, আল্লাহ নিজে দেখা দিতে চায়। একটু দূরে দাও, আমার হাত লড়ে বেশি। ঠিক আছে আমার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার যুবক ভাইয়ারা, আপনারা আমার দেখলেই জানে, বুঝলাম কিতা করেন, বললাম আমি কি দলিলের বাইরে কথা বলি? যদি কিছু না থাকতো কোন সময় তাহিরি উড়াই দিলে, পিছনে পিছনে যাই কর, সামনে আইলে কে হুজুর সেলফি তুলি, কেমন দিলাম? এটা মেরাজের চাঁদ, আনন্দের চাঁদ, ঈদের চাঁদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কোরআন তেলাওয়াত শান্তি লাগেনি? শান্তি লাগেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, জামাগুলা দিয়া নবীরে সুন্দর করে পড়াইয়া আমার দিদারে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, ঈশা নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনাকে জামাগুলা পরাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। পানি হয়ে যাবেন, পানি পানি, আশেক হয়ে যাবেন, আশেক। এত বড় আনন্দের খবর দেওয়ার পর আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার এত সুসংবাদ দিলাম, এত বড় আনন্দের খবর, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? আমার নবী বলে, জিব্রাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাব, তাইলে জমিনে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? এই উম্মতের জন্যই তো নবীর তো মায়া। নবী তো জানে, নবী বলছে, এ সাহাবীরা, সাহাবীরা, তোমাদের চাইতো আমার এমন কিছু প্রেমিক আছে যাদের সম্মান আল্লাহ বহুত বাড়ায় দিবে। এরা এখনো দুনিয়াতে আসে নাই, ওরা আসবে। আমাকে দেখে নাই, আমার নাম শুনবে, নাম শুনেই তারা পাগল হয়ে যাবে। এই পাগলটির কথাই হইতো বলছে। এরা ঘুমায় না, এরা বাড়িতে যায় না, এরা নবীর জন্য দেওয়ানা, এদের কথাই হইতো বলছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইয়েরা, আমার নবীকে আমরা দেখি নাই, নবীর নাম শুই নাই, পাগল।
যদি আমার নবীর আমলে আমরা থাকতাম, কাফের গোষ্ঠীরা নবীর যদি তীর মারত, ওই তীরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতাম, আমাদের বুকের মধ্যে তীর লাগাইতাম, নবীর বদন মোবারকে তীরের আঘাত লাগতে দিতাম না। নীরব নীরব, খুব মনোযোগ, আদব আদব। হ্যাঁ ছেলে, একদম নীরব। আমার রাসূল বেজার হয়ে গেলে আপনি জীবন ধ্বংস হয়ে যাবে। আমি সিস্টেমেটিকলি ঢুকতেছি। আমার যুবক ভাইরা চুপ থাকবেন বাবা। আমার নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ কই জিবরাইল জিবরাইল জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধুরে যতক্ষণ আমার দরবারে রাখবো, আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী এক জামা মুবারক গুলা পরলেন। এই জামা মুবারক গুলা বাতাকান্দের টেইলার দিয়ে বানাই নাই, ঢাকার সানমুন টেইলার দিয়ে বানাই নাই। বন্ধু নবীরে মেরাজে নিবেন, আল্লাহ নিজে জামা মুবারক গুলা বানাইছে। না জানি রংটা কেমন, না জানি নবী পরার পরে লাগছে কেমন। এত সুন্দর, এত চমৎকার সাজ আমার নবী জামা মুবারক কইরা রওনা দিল। আমি এখানে আসার সময় একটা রুট ম্যাপ বানাইছি। রোড ম্যাপটা হলো কোম্পানিগঞ্জ আসলাম, কোম্পানিগঞ্জ থেকে আমি হুমনা আসলাম, হুমনা এসে গৌরীপুর রোডে ঢুকলাম। একটা নির্ধারিত রুট ম্যাপ বানাইলাম, কিন্তু আমার আল্লাহ নবীর মেরাজ নেওয়ার সময় একটা রুট ম্যাপ বানাইছে। ইব্রাহিম নবীর রওজার উপর দিয়া রুট ম্যাপ বানাই নাই, জাকারিয়া নবীর উপর দিয়া রুট ম্যাপ বানাই নাই, দাউদ নবীর রওজার উপর দিয়া রুট ম্যাপ বানাই নাই, ইউনুস নবীর রওজার উপর দিয়া রুট ম্যাপ বানাই নাই। একজনের উপর দিয়া রুট ম্যাপ বানাইছে, ওই নবীর উপর নাম হলো মুসা কালিমুল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর মুসা নবীর রওজার উপর দিয়ে আল্লাহ কেন এই রুট ম্যাপটা বানাইলো? একমাত্র মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহরে দেখার জন্য বারবার বলছে গো আমার আল্লাহ দেখা দেয় না। আর আবার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাইয়া মুসা নবীর আল্লাহ দেখায় দিছে, মুসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আমার নবী বলে আমি তাকায় দেখলাম মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কি পড়তেছে? এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে বলো, জিন্দা না মরা? আজকে আহলে হাদিসের কিছু গোষ্ঠী আছে যারা বুকের উপরে হাত বাঁধে, মহিলা নামা মহিলা স্টাইল, পাউগুলা সরায়া হারো, ফাউডি সরায়া হারো, ছাগলের বাচ্চা যেতে পারবো যে সব এক শিরা বেরাম। এই দুইটা পাও সরায়া হারো। আবার এরা কি কই জানেননি? কয় আমার নবী সুপারিশ করব। দূরের কথা, নবীর জান লই এই বলে ঠেলা ঠেলি। এরাই বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। এরাই বলে খানা কাবা নাকি হিন্দুর টাকায় বানাইছে। এরাই বলে আমার নবী মরা নবী। তো এত বড় আকিদা বিদ্বেষী কথা যারা বলে, ইউটিউব টিকটক মৌলবীর কথা শুন না আমার বাতাকান্দির যুবক কেমনে পাগল হইল, এই চিন্তায় তাহিরের ঘুম আসে না। কাহার অন্ধভক্ত হবেন না। সে যত স্টাইলের কথা বলুক না কেন, সে যত
উঁচিয়ে কথা বলুক না কেন, আমার নবীর জাত, সিফত, শান, আজমত, হাকিকতকে যদি কেউ অস্বীকার করে, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে কথা বলে, সে যত বড় হুজুর হোক না কেন, তার ফাঁদে পা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলে? রাত্রে 8টার সময় তাহলে ভাল লাগলো, তৈলে হ্যাঁ একটু সজাগ থাকলো আর কি। তখন তো ময়রা রইছে, আর ইতালে তো ফ্যাট বড়, ইতা ফ্যাট এমনি সরায় না, খাও সরায়া এক একটা গার দেখলে আর দাঁড়ি এমনি অবস্থা কি তার। এটা কইতে গেছে লামছে আমদানি, কইতেছে আমদানি হয়েছে বাংলাদেশে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়ে সমাজে ফ্যাস লাগায়, এদেরকে ঠিকঠাক করবার লাগে তাহিরির দরকার আছে। আসেনি রে বাবা? আছে। এখন বলেন তো, কেউ যদি বলে আমার নবী মরা অবস্থায় রোজায় ফইরে রইছে, আপনি কি তারা মানবেন? যত বড় পয়সাওয়ালা হোক, যত বড় পজিশনওয়ালা হোক, যত বড় হুজুর হোক, তারে কি মানার টাইম তাহিরির আছে? তাহলে এখন আমি ওই মৌলবীরে দৌড়ে দিলাম কি লিখে, আপনি কবেন যে হুজুরে এমুকের বিরুদ্ধে কথা ক, আপনি নবীর বিরুদ্ধে কথা কইলে আপনার জ্বলে না, আর আপনার শাইখের বিরুদ্ধে কথা হইলে আপনার জ্বলে। তাহলে তুইও হের খালাতো ভাই, এগুলো এজিদের শাসাতো ভাই। এরাই বলে, আহলে হাদিসের গোষ্ঠীরাই বলে যে এজিদের কোনো দোষ নাই। তাউজুবিল্লাহ গণ। এজিদ কি? মালাউন, অভিশপ্ত বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। মরণ লাগবো নি? আল্লাহর রাস্তায় সোজা হইয়া যান। মরলে কিছু রাইখা যাবেন, কিছু মরলে কিছু রাইখা যাবেন, কিছু নিয়ে যাবেন। রাইখা যাবেন ধন সম্পদ, নিয়ে যাবেন ঈমান আর নেক আমল। কথা কোন ঠিক না বেঠিক? অন কোনটা নিতেন চাই? ঈমান আর নেক আমল। তো নবীরে মানেন বাবারে। তাহিরি কারো শত্রু না, তাহিরি কাহারও শত্রু না। তাহিরি যখন কথা বলে, মনে করেন যে এত সহজে কাহারও বিরুদ্ধে কথা বলে না। যখন আমার দেওয়াল পিঠটা ঠেকা জায়গা, যখন থেকে খাইতে খাইতে ফেড আসে, কইতে কইতে মুখ আসে, তখন তাহিরি দিকে সাইরা দে। আমারও তো একটা জবাব দিহিরি বই আছে। তুই শুনছিলি নি আমার বন্ধুর বিরুদ্ধে কথা কইছে, এ প্রতিবাদ করলি না কি লেগে রে? আমার তো জবাব দিতেইব। এর লেগে জবাব না দিলে আমার বাস খাউন লাগবো, এর লাগে জবাব দেই। কথা কন ঠিক না বেঠিক? আমার নবী দেখতেছে মুসা নবীর রওজাতে জিন্দা না মরা, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এবার মুসা নবী ওই রওজা নামাজ পড়ে। আমার নবী মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, নবী আমার মসজিদ আকসার মধ্যে গেল। যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়ালো। আমার নবী হইল ইমাম। 1,24,000 পয়গাম্বর মুক্তাদি। ওই 1,24,000 মুক্তাদির মাঝে হযরতে মুসা নবী আছেন না? নবী নামাজ পড়াইয়া উপরে উড়াল দিল কেন? আল্লাযী
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন মালিকের কুদরত দেখাইবার জন্য আমার নবীকে উপরে উঠালেন, কুদরত দেখাইবার জন্য নবীর নিয়ে যাচ্ছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার আল্লাহ নবীর মেরাজের অনেকগুলো কারণ আছে, একটা আয়াতের ব্যাখ্যা তিনি করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে মেরাজ করাইছে। নবী আমার উড়াল দিল, বুরাক নিয়ে গেল, প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে গিয়া দেখেন গেটের মধ্যে মুসা নবী দাঁড়ায় রয়েছে। আমার নবীরে মারহাবা মারহাবা বলে আমার নবীকে রিসিভ করেছেন। আপনারা জবান খুলে বলেন মুসা নবীকে তিনজন না একজন? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়জন? কয় জায়গায় কথা কেন? কয় জায়গায়? তিন জায়গায়। কয় জায়গায়? তো মুসা নবী কি তিনজন না একজন? নবী যাওয়ার সময় দেখছে রওজার ভিতরে, এবার এরপরে দেখছে মসজিদে আকসায়, তারপরে যাইয়া দেখ সব ষষ্ঠ আকাশে এক মুসা নবী একই টাইমে তিন জায়গায় নবীর সঙ্গে দেখা করে, নবীর সঙ্গে কথা বলে। নবী তাকে দেখে মুসা কালিমুল্লাহ যদি এক টাইমে তিন জায়গায় থাকতে পারে, আমার মদিনার কামলেওয়ালা এই বাতা কান্দি থাকতে পারে কি পারে না? এই জন্যই সুন্নিরা বলি আমার নবী হাজির ও নাজির, হাজির ও নাজির। নবী আমাদেরকে দেখে কি দেখে না? দেখার ক্ষমতা আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই পৃথিবীটাকে উত্তর দক্ষিণ এমন ছোট করে দিয়েছেন, আমার হাতের তালুর মধ্যেই আমি সব দেখতে পারি। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন আন্না বিগুম আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই জন্যই তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী দেখার ক্ষমতা আছে না না? এই বিশ্বাস কি আপনাদের আছে? একদম সিম্পল নলেজ কথা বলছি, সবাই যেন আমার ওয়াজটা বুঝে, আমি হার্ড কথা বলছি না। আল্লাহ রাসূল সপ্তম আকাশ পাড়ি দিলেন, অনেক নিয়ামত দেখলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে মুসা নবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব, আমি যদি আর একটু সামনে যাই আমার 600 ডানা, যে একটা ডানা বিছাইলে সারা পৃথিবীটা গালিচা হয়ে যাবে, এইরকম 600 ডানা জলে পড়ে সারখার হয়ে যাবে, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব? আচ্ছা বলেন তো মুসা জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আমার নবীর কাছে আয়েশা কি বলছিল? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে জান্নাতি কাপড়গুলা দিয়া দুলার মতো সাজাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। রসুল রাজি হইছে, জামা মোবারক পরছে, রওয়ানা দিছে। রসুলের দায়িত্ব জিবরাইলের সাথে চলা, জিবরাইলের দায়িত্ব আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেওয়া। মাঝখান দিয়ে যায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আর সামনে যাইতে পারতাম না, গেলে আমার খবর আছে। কয়ও কেউ যদি আমার এক কোম্পানিগঞ্জ আগ আনতে যাইতো, এখন হুমনা আয়েশা যদি ক হুজুর বাতাকান্দি এই গরিফুরুর ইডা আমি যাইতাম না, গেলে আমার খবর আছে। যে আমার আগ আনতে গেছে হে যদি খবর আছে, আমি কি মাহফিলে আইলাম হইলে?
তো জিবরিল আইসা কই নবী গো আল্লাহ আমার পাঠাইছে আপনার নেওয়ার জন্য। এখন অর্ধেক রাস্তা যায় কই ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যাইতাম পারতাম না, আমি সামনে গেলে আমার অবস্থা ভয়াবহ হবে, আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। নবী তো এই কথাটা বলতো, জিবরাইল তুমি আমার ঘর থেকে তুইলে আনছো, তুমি অর্ধেক রাস্তায় যদি যাইতে পারতা না, আমি তো এখানে কোনো সময় আসি নাই, আমি যাব কিভাবে? এই কথাটা তো রাসূল বলতে পারতেন, বরং এই কথা বলে নাই। জিবরাইলকে স্টপ করে দিছে, জিবরাইল রে তোর তোর ঠিকানা এই পর্যন্ত, তুমি জিবরাইল যেখানে শেষ আমার বন্ধু নবী সেখান থেকে শুরু। আর বড় করে কোন সুবহানাল্লাহ গণ। পিরিতি শিখায়া কইতাম নি রে বাজা, ওই তো নি পিরিতি শিখায়া তোরই কি অসুবিধা কি? হাতে আমার থেকে বাক কিছু দিয়া দিমু, কইতাম নি পিরিতি শিখায়া কই গেলা লুকায়া এই তাহিরি করি কি উপায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে এ জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা কি দিয়ে নিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন দয়াল রইলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবী বলতে পারতেন জিবরাইল তুমি যে আমার ঘর থেকে তুললে আনছো রবের দিদারে নিবা, মাঝখানতে বলছো তুমি যাইতে পারবা না, আমি যাবো কেমনে? রাসূল তো এটা বলে নাই, বরং আমার রাসূল বলছেন ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ও জিবরাইল তুমি যদি যাইতে না পারো আমি আমার আল্লাহর দিদারে যাইতেছি, তুমি আমাকে বলে দাও না তোমার জন্য আল্লাহর কাছ থেকে কিছু আনা লাগবে নি। বাবা থাক 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 থাক, আস্তে। আমার নবী বলেন এ জিবরাইল আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছু আনা লাগবে নি। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কোনো কিছু চাই না, আমি চাই শুধুমাত্র হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহ যদি আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইবার অনুমতি দেয়, আমি জিবরাইলের আর কোনো কিছু চাওয়া নাই। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল গো ও জিবরাইল তোমার 600 ডানা কেন তুমি এই পুলসিরাতের উপরে বিছাইতে চাও? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো অনেক নবীর কাছে গেছি 10 বার, কারো কাছে 100 বার, আপনার কাছে এই পর্যন্ত গেলাম 1000 বার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি অনেক নবীর কাছে গেলাম, সব নবীরাই উম্মত পেয়েছে, কিন্তু কোন নবী উম্মতের জন্য এত কাঁদতে দেখি নাই। আমি আপনার কাছে গিয়েছি, আপনাকে আমি দেখেছি, আমার জীবনে আপনার চোখের ভিতরে উম্মতের জন্য এত পানি ঝরেছে, এত পানি মুবারক আর কেউ কাউকে জড়াইতে দেখি নাই। আপনি শুধুমাত্র উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার মতো উম্মতের দরদি ও যুবক
আপনি এমন উম্মতের দরুদি, পাথরের আঘাত খেয়েছেন, উম্মতের জন্যই কেঁদেছেন, রক্ত মুবারক জড়াইছেন, উম্মতের জন্যই কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মতো এত চোখের পানি জড়ানো অন্য কোনো নবীরে আমি দেখি নাই। আমি আপনার চক্ষু মুবারকে এত পানি মুবারক দেখেছি, এই পানি মুবারক আমাকে ছাড়া এত পানি কেউ দেখে নাই। এই জন্য নবী দিনেও কাঁদেন উম্মতি, ঘরও কাঁদেন উম্মতি, বাইরেও কাঁদেন উম্মতি, পাথরের আঘাত খাইয়া কাঁদেন উম্মতি, গুহায় গিয়েও কাঁদেন উম্মতি। উম্মত ছাড়া জন্য কিছু বুঝেন না। এই জন্য আমি জিবরাইল আপনার খাদেম হিসাবে আমার একটাই চাওয়া, আপনার সন্তুষ্টির জন্য, আপনার উম্মতের জন্য আমার পাখা গোলাপ ফুলছেড়েতে বিছাইতাম পাচাই, যেন আপনার উম্মতকে আমি বিজলির মতন জান্নাতে ঢুকাইয়া খেদমত করতে পারি। আরো বড় করে গনা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রফরফ পাঠাইয়া দিল। রফরফের মধ্যে আমার নবী উঠলেন, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করলেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে, আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না, এই কথা তাহিরি কই না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে, আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা হয়। ৩৬,০০০ মহিলাদের পক্ষ থেকে আসছে, মারহাবা কর। গজল গাওয়াতে লাভ হয়েছে নি? নগদ টাকা উঠছে, কতলা অনেক টাকা উঠছে। তা আপনি আনতে দিলেন নগদে, পাড়াই দেন বা সোনু কাটি হাদু কন না। গজলটা খারাপ লাগছে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ তো হিন্দুও জানে আছে একজন, খ্রিস্টানও জানে, বৌদ্ধরাও জানে, সবাই তো আল্লাহর জিকির করে। যারা নবী মানে এদের আল্লাহ ডাকের দাম আছে, যারা নবী মানে না তাদের আল্লাহ ডাকার কোনো দাম নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নূর নবী কোন নবী? আরো জোরে জোরে বলো, নূর নবী। নূরের জগতে কথা, নূর নবী নূরের জগতে, নূরের পর্দা অতিক্রম কইরা। আর বাবা আমি যাকে তা পড়েন, নূর নবী নূরের জগতে কথা কথা জায়গা। আল্লাহ, এটা গুরুত্বপূর্ণ ওয়াজ। নূর নবী, এটা এই সূত্রটা শিক্ষা রাখেন, জীবনে কেউ মিসগেট করতে না। বহুত মৌলবীরা সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত ওয়াজ করে লাইম্মা এরপরে এরপরে আর জানা গেলে আমার নবীরে নূর মান্না ওয়াজটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নূর নবী নূরের জগতে, নূরের পর্দা অতিক্রম কইরা নূরে খোদার সঙ্গে মিলিত হতে গেলেন। এক একটা পর্দা আর একটা পর্দা, ৫০০ বছরের রাস্তা। এইভাবে ৭০,০০০ নূরের পর্দা, মাঝখানে কোনো গেটম্যান নাই। এখন শোনেন কি বলি, ৬৯,৯৯৯টা পর্দা যখন অতিক্রম করলো, ওই পর্দার গোড়ায় যাইয়া দেখে একজন দারোয়ান দাঁড়ানো। ওই দারোয়ানের কাছে যাইয়া শুনতেছেন আমার নবী, ওই পর্দার কাছে যাইয়া শুনেন আবু বকরের কণ্ঠ শোনা যায়।
নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা। আল্লাহ আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিন। আমার ওলিউল্লাহ আশিকি হুজুর এই গজলটি মদিনার রোজার সামনে বইয়া লেখে, মারহাবা কন্যা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা কান্না বল মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, না বল মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বাবা, রাত্রে ১টার পরে ২টার টাইমে মেরাজ বোঝানো সম্ভব না। ঠান্ডা মাথায় হাকিকতের ওয়াজ বোঝা লাগে। ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করলো, যেখানে জিবরাইল যাইতে পারে না ওখানে আমার আবু বকর কেমনে গেল? আমরা তো সারা জীবন শুনছি নবী মেরাজ থেকে আইসা আবু বকরে কইছে, আবু বকর আমি মহান রবের দিদারে গেছি। আবু বকর বিনা দলিলে বিশ্বাস করছে। এরপরে আমার নবী আবু বকরের সিদ্দিক টাইটেল দিল। কিন্তু ওই খবর বলার আগে আবু বকর আবার ওই জায়গার মধ্যে গেল কেমনে? এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ আবু বকররে বড় ভালোবাসে। আসলে আবু বকর সেখানে যাই নাই, আবু বকর সিদ্দিক ওখানে যাই নাই। কে গেছে গো? ৬৯,৯৯৯টা পর্দার পরে একটা ফেরেশতা আল্লাহ বয়া রাখছে, নবী আসবে, নবীরে ওয়েলকাম জানানোর জন্য। আসলে ওই ফেরেশতার কণ্ঠ দিয়া যদি আমার নবীরে বলে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইউসাল্লি, থামুন নবী, আপনার রব পর্দার এই পারে আপনার সম্মান বয়ান করতেছে। ওই ফেরেশতার কণ্ঠ দিয়া, যেই কণ্ঠ আমার নবী কোনোদিন শুনে নাই, ওই কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে। কারণ আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে। এই জন্য আমার নবীর দুঃখের সাথী, দুঃখের সাথী আবু বকরের কণ্ঠ দিয়া ওই ফেরেশতার কণ্ঠরে নকল করাইছে, যেন আমার নবী কোনো টেনশন না করে। জালায় জালায় অঙ্গ জলে রে হে বন্ধু, সহে না পরাণে দয়াল রে। আর কত যা লাইবা দয়াল আমারি, আর কত যা লাইবা দয়া আমারি। কোনবা দেশে কইতাম নি রে বাজার, কইতাম নি হে রইলা রে হে দয়াল চান, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ঠিক ঠিক বল। এই
গানগুলা গাইলে ওরা বলে আমি গান গাইবে তুমিদের গোষ্ঠী, তোরা ফারস্তা দিক কেন হিংসা করস? তোরা কইলিলে গান বাদেতে ওই জায়গায় গিয়ে আমার নবী কার কণ্ঠ শুনলো? আমি যখন মদিনায় গেছি রে বন্ধু, মদিনায় যায়া দেখছি আমার নবী রওজার পাশে আবু বকর রওজা মুবারক, টাকার জোরে নবীর পাশে শুই নাই, একমাত্র ভালোবাসার গুণে নবীর পাশে শুয়েছে। আল্লাহু আকবার। আমার নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করে এমন একটা জায়গায় গেল যে এই জায়গা কোনোদিন পৃথিবীর কোনো চোখ দেখে নাই। আল্লাহ বলে বন্ধু এত সুন্দর জায়গা আমি আপনার জন্য বানাইছি, এই জায়গা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কদমের পরে নাই, এই জায়গাটা কেবলমাত্র আপনার জন্য বানাইলাম। এত নবরাম এত সুন্দর জায়গা আমার নবী দেখে আনন্দিত হতে পারলো না। আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলো। আল্লাহ ডাক দিয়ে বন্ধু বন্ধু গো, এত সুন্দর জায়গা আপনারে আনলাম, যেই জায়গার পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই জায়গার পৃথিবীর কোনো কদম লাগে নাই, এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন চোখের পানি ফেলায়া কান্দেন? আমার নবী ডাক দিয়ে আল্লাহ এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো কদম পড়ে নাই, এত সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু এত সুন্দর জায়গা আমি দেখলাম, এত সুন্দর জায়গা আমি দেখলাম, এই সুন্দর জায়গা আমি দেখতেছি, কিন্তু আমার উম্মত তো জীবনেও দেখে না। এই জন্য এই জায়গাতে আইসা আমার উম্মতের কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া গান দিই। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিল, সেখানেও কয়ে কান্দেন কেন? আমার নবীকে উম্মতি আর একটা সুন্দর জায়গায় নিল, আমার নবী কান্দেন কেন? আমার নবী বলে উম্মতি আর একটা সুন্দর জায়গা নিল, সেখানেও নবী কান্দে উম্মতি। 1 2 3 4 5 এমন ভাবে 17টা জায়গায় নবীর নিয়ে গেছে, 17টা জায়গায় যাই আমার নবী উম্মতের জন্য কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো বন্ধু গো, এত সুন্দর জায়গা থেকে কাঁদলেন, তবে একটা কথা বলে দেই, আপনার উম্মতের বলবেন ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি আল্লাহ কথা দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করে আপনার ওই পাগলগুলার এই 17টা জায়গায় ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে আমি জান্নাতের টিকিট দিয়ে দিব। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের কয় রাকাত? 4 আর 6 কত? মাগরিবের কত? 10 আর 3 কত? এশা কত? 13 আর 4 কত? বোকা। এবার সব কবেন ফজরের কত? ফজরের কত? প্রেম নিয়ে এখন না, ফজরের কত? ফজরের কত? জোহরের কত? 2 আর 4 কত? জোরে কন্যা। আসরের কত? 10 আর 6 আর 4 কত? মাগরিবের কত? 10 আর 3 কত? জোরে কন্যা। আর জোরে কন্যা। এটা কিয়ামতের টাইম, জোরে কন। এশার কত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? কেমনে মেরাজ বুঝাইতাম আপনারা রে, আমার ভাষা নাই, আমার যোগ্যতা নাই, কিন্তু যেই জায়গা নিয়ে ওয়াজ করতেছি এমন কিছু ঘটনা আছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন গা। এত হাকিকতের ভিতরে সবটা ঘটনাই শুধু নবীর উম্মতের কাহিনী, শুধু নবীর উম্মতের বন্দোবস্ত। কথা কন ঠিক না বেঠে? আর জোরে কন না ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কই বন্ধু আসেন, আমার নবী কাছে যায়, আরো কাছে আসেন, আরো কাছে যায়, আরো কাছে আসেন, আরো কাছে যায়। আমার নবী বলে আমি আল্লাহর এত কাছে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধের মধ্যে আল্লাহর হাতটা রাখছে, কাঁধের মধ্যে আল্লাহর হাত আমার কাঁধের মধ্যে রাখছে।
কারণে আমার কাদের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব লাগছে। নবীরে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহর দেখছেন নি? আমার নবী বলে, হ্যাঁ দেখেছি। কয় দলিল কি? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি রাওয়াহুল বুখারী। আমার নবী বলেন, আমি আল্লাহকে চর্মচক্ষে স্বচক্ষে আমার আল্লাহর অতীব সুন্দর নমুনায় দেখেছি। এখন আমার প্রশ্ন হলো, ও আমার তিতাসের বাবারা, ও আমার হুমনার বাবারা, যার চোখ থেকে আল্লাহ গোপন নাই, তার কাছে আবার গোপন আছে কি? তারে এই মোল্লা নবীর শান বাড়াইছে আল্লাহ। জোরে কর, আরো জোরে, জোরে বলো, আরো জোরে। নবীর শান বাড়াইছে কে? বিরোধিতা করে মোল্লা, বিরোধিতা করে শান বাড়াইছে, বিরোধিতা করে কাঠমোল্লা। আল্লাহ আল্লাহ দমে দমে বলো, আল্লাহ আল্লাহ দমে দমে। দমের ওপর বাড়ি ঘর, দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ। আসিলে তুফান চিরে যাবে গুরের বাহান, আসিলে তুফান চিরে যাবে গুরের বান, মন ফাঁকি উইরা যাইব নেগম জঙ্গলায়, দমে দমে ইয়া মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ দমে দমে। আহা কে ভাই আমার রাফন ভাই, সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ। কেবা তোমার রাফন ভাই, সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ। আসিলে তুফান কেবা, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, দয়ালের দইরা তোমার দিদার মেলাও না, দমে দমে ঠিক না। নবীর শান বাড়াইছে কে? বাজান 2 ঘন্টার ওয়াজ করে লিস, ওয়াজ যেমন রাত তেমন ওয়াজ। ফালান্না কথা কইছি, একটা কথা কি ফালান্না কইছি? এই ফালান্না কইছি। 5 ওয়াক্ত নামাজ দরকার আসেনি? জোরে কর আসেনি? নামাজ পড়লে নবী খুশি নি? নবী কয়, নামাজের টাইমে যদি কেউ ঘরে বইয়া থাকে, আমার মন চাই ঘরটারে আগুন দিয়া ফিরা যায়। এই নামাজ দরকার আসেনি?